মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য হচ্ছে জিক্রে নবী। জিক্রে নবীকে আল্লাহ নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। সিরাতুন নবী হচ্ছে অনুসরণের জন্যে, মিলাদুন নবী হচ্ছে জিকিরের জন্যে। দ্বন্দ্ব থাকার তো কথা না। মনে হয় আমরা নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতটা এত বেড়ে গেছে যে একজন একজনের কথা ধৈর্যের সাথে শুনতেও চাই না। আমাদের মধ্যে যদি পারস্পরিক সম্প্রীতি থাকতো, যথাযথ মূল্যায়নের ভিত্তিতে আমরা যদি বসতাম, তা আমাদের মাসলাকগত দ্বন্দ্ব বাংলাদেশে আর থাকতো না। তারপরও কিছু বিষয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, ওই রকম ইখতিলাফ সাহাবায়ে কেরামের মধ্যেও তো ছিল, ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায়, ওনার দিন, ওনার ইসলামের কারণে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে একটি মূল ভিত্তির উপর ঐক্যবদ্ধ হবার সুযোগ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের হেদায়েতের জন্য আসেন নাই, তিনি তো গোটা সৃষ্টি জগতের মানুষের হেদায়েতের জন্য এসেছেন, ঠিক না? কথাগুলো তো আল্লাহ কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এই পৃথিবীর সমস্ত মানুষই রাসূলুল্লাহর উম্মত। কেউ ইসলামকে বিশ্বাস করুক আর না করুক, সবাই রাসূলুল্লাহর উম্মত। উম্মত দুই প্রকার, একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সকল মানুষ যেমন আল্লাহর বান্দা, আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, সকল মানুষ আল্লাহর হাবিবের উম্মত, আল্লাহর হাবিবকে বিশ্বাস করুক আর না করুক। এই যে সব মানুষ রাসূলুল্লাহর উম্মত, এটা হচ্ছে উম্মতে দাওয়াত, উম্মতে। আর যারা আল্লাহর হাবিবের দ্বীনকে স্বীকার করেছে, আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করেছে, ওনার আনিত দ্বীনকে বিশ্বাস করেছে, তারা সবাই হয়ে গেছে উম্মতে ইজাবাত। উম্মতে ইজাবাতের আরেক নাম হচ্ছে মুমিন মুসলমান বা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সমস্ত দ্বন্দ্ব সংঘাত, মতভেদ, মতানৈক্য, মত পার্থক্য সব কিছুর দেয়ালকে আল্লাহ তাআলা চুরমার করে দিয়েছেন। তাওহীদের ভিত্তিতে, রাসূলুল্লাহর সুন্নাহর ভিত্তিতে তাদেরকে ইস্পাত কঠিন ঐক্যের মধ্যে এনে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যের যে ফর্মুলা দিয়েছেন, সেখানে জাতীয়তাবাদ নাই, আছে? কথা বলেন। আমরা যারা জাতি রাষ্ট্রের ধারণা সৃষ্টি করেছি, আমরা জাতীয়তাবাদের ভিত্তিতে এক হয়েছি। ৭১ সালে বাংলাদেশি জাতি এক হয়েছে, স্বাধীনতা চাই, দেশ স্বাধীন হয়েছে, ঠিক না? আবার আপনারা ৫ই আগস্ট জাতির অধিকাংশ মানুষ চেয়েছে ফেসিবাদ বিদায় নিবে, ফেসিবাদ বিদায় নিয়েছে। এই ঐক্যগুলো হচ্ছে তথাকথিত আদর্শিক ঐক্য। এই ঐক্যগুলো হচ্ছে ক্ষণস্থায়ী ঐক্য। ৫ই আগস্ট ফেসিবাদকে বিদায় করার পর আপনারা কি এক থাকতে পেরেছেন? না, আপনাদের মধ্যে সংঘাত হচ্ছে। কথা বলে না, হচ্ছে। দেশ কি এখন স্বর্গরাজ্য হয়ে গেছে? না দ্বন্দ্ব সংঘাত আছে, মিছিল মিটিং আছে? তো কারা করতেছেন? আপনারাই তো। তার কারণ
জাতিকে যে ফর্মুলায় ঐক্যবদ্ধ করার কথা ছিল সেই ফর্মুলায় আমরা এক করতে পারি নাই। আমাদের মধ্যে কেউ জাতীয়তাবাদের বিশ্বাসী, কেউ পশ্চিমা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী, তরুণ এনসিপি তারা বহুত্ববাদী বিশ্বাসী, কেউ বহু সংস্কৃতিতে বিশ্বাসী। মানব রচিত সমস্ত মতবাদ ঐক্য ফর্মুলাকে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের ইমানদারদেরকে এক করেছিলেন যে কোরআন দিয়া। সেই কোরআনের ফর্মুলায় ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে, তাতেই জাতি মুক্তি লাভ করতে পারে। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফর্মুলা দিলেন ঐক্যের জন্য। কথা তো ব্যাপক, মৌলিক কথাগুলো আমি বলে দিচ্ছি। মুসলমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ হতে বলেছেন একটি ভিত্তিকে কেন্দ্র করে, এটা হচ্ছে কোরআন আর ঈমান। কোরআন আর ঈমান। ঈমানের প্রশ্নে যদি মুসলমান এক হয় আর উদ্দেশ্য যদি এক হয়, মুসলমানের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোনো বিভেদ খুঁজে পাওয়া যাবে না। সব ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে যেতে বাধ্য হবে, বলেন সুবহানাল্লাহ। আর ফুরুয়াতের দ্বন্দ্ব, শাখা প্রশাখায়, যেমন আমি সালাত ও সালাম দাঁড়ায় পড়ি, কেউ দাঁড়ায় না বসে পড়ে, এটা মাসলাকগত দ্বন্দ্ব, এটা মৌলিক ক্ষেত্রের কোনো দ্বন্দ্ব। কারো টুপি গোল, কারো লম্বা, কারো কুর্তায় বোতাম আছে, কারোটায় বোতাম নাই। এই যে দ্বন্দ্বগুলো আমরা করি, এগুলো হচ্ছে মাসলাকগত দ্বন্দ্ব। এগুলোকে একটা সীমা পর্যন্ত রাখতে হয়, সীমা অতিক্রম করাবার কোনো সুযোগ। যদি সীমা অতিক্রম হয়ে যায়, তখন আমাদের মৌলিক ক্ষেত্রে আঘাত আসবে, কাফের মুশরিক বেঈমান আমাদেরকে টার্গেট করার সুযোগ পাবে। কথা বুঝতে পেরেছেন? সেজন্য দেশব্যাপী আমাদের একটি স্লোগান আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ইসলামের স্বার্থে আমাদের এক থাকতেই হবে। তো ঐক্যবদ্ধ হবার জন্য মূল সূত্র হচ্ছে কোরআন। ঐক্যবদ্ধ হবেন কিসের ভিত্তিতে? ভিত্তি লাগবে তো, ওইটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। এই আল্লাহর রশির আরেক নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে, রুজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। মূল বক্তব্য হচ্ছে উলফাত, উলফা। আরেকটা হচ্ছে ফুরকা। একটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে একত্রিত হওয়া। একত্রিত হতে হবে একটা রশিকে ধরে। কয়টা রশি? রশি যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে কি গন্তব্য ভিন্ন ভিন্ন হবে না? রশি যদি একটা হয়, একটা আল্লাহর পক্ষ থেকে নাজাতের জন্য, কল্যাণের জন্য, বেহেশতে যাবার জন্য একটাই রশি, যার নাম হাবলুল্লাহিল মাতিন, এ কোরআন। এ কোরআনকে ভিত্তি করে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হতে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে যে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল্লাহ হুয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, এটা হচ্ছে হাবলুল্লাহিল মামদুদ, আল্লাহর রশি, যা আকাশ থেকে জমিন পর্যন্ত প্রলম্বিত, যেই রশির এক প্রান্ত দুনিয়ায় আর এক প্রান্ত আল্লাহর জান্নাতে। তাহলে কোরআনকে বাদ দিয়া ঐক্যবদ্ধ হবার কোনো সুযোগ নাই। এখান থেকে বোঝা যায় মুসলমান ঐক্যবদ্ধ হবে একটা ফর্মুলায়। তাদের উদ্দেশ্য এক হতে হবে, স্বার্থ এক হতে হবে। উদ্দেশ্য হচ্ছে ঈমানের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে, আর দিন কায়েমের স্বার্থে তারা একই রকম বিশ্বাসী হবে। ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে ঈমানের দৌলত দিয়ে মুমিন করেছেন। মদিনা মুনাওয়ারায় আউস এবং খাজরাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার আগে 120 বছর তারা যুদ্ধ করেছে ধারাবাহিকভাবে।
কত বছর? 120 বছর। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, আউস ও খাজরাজ এই দুটো গোত্র, একই পিতা থেকে একই মাতা থেকে দুইটা গোত্র, আউস এবং খাজরাজ দুইটা গোত্র ঈমান এনে 120 বছরের যুদ্ধকে বন্ধ করে দিল। ইসলামের পতাকা তলে সব ঐক্যবদ্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তো ঐক্যবদ্ধ হতে হবে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। যেখানে আদর্শ হবে এক, স্বার্থ হবে এক। দেখুন আপনি সাহাবায়ে কেরাম পিতা পুত্রকে ছেড়ে দিয়েছেন, পুত্র পিতাকে ছেড়ে দিয়েছেন, ভাই বোনকে ছেড়ে দিয়েছেন, বোন ভাইকে ছেড়ে দিয়েছেন, স্বামী স্ত্রী ছেড়ে দিয়েছেন, স্ত্রী স্বামী ছেড়ে দিয়েছেন। শুধু কালেমার বিশ্বাস দুইটা দল করে দিচ্ছে, একদিকে কুফার আর একদিকে মুমিন। মুমিনগণ ইস্পাত কঠিন ঐক্য ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে উল্লেখ করেছেন, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। رسول الله صلى الله عليه وسلم 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন। অসংখ্য লোক মুসলমান হয়েছে। কিন্তু হিজরতের আগে দেখা গেছে একই ঘরে বাবা ছিল মুসলিম, ছেলে ছিল কাফের, ভাই ছিল মুসলিম, বোন ছিল, কথা বলেন, সাউন্ডটা বাড়বে একটু, স্বামী ছিল মুসলিম, স্ত্রী ছিল, কিন্তু থাকতেন একই ঘরে, থাকতেন। তখন হিজরতের হুকুম হয় নাই। হিজরতের হুকুম যখন হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবীগণ মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। পিতা পুত্রকে ছেড়ে দিলেন, পুত্র তার বাপকে ছেড়ে দিলেন, ভাই বোনকে ছেড়ে দিল, বোন ভাইকে ছেড়ে দিল, স্বামী স্ত্রীকে ছেড়ে দিল, স্ত্রী স্বামীকে ছেড়ে দিল। ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে তারা চলে গেলেন সবাই মক্কাতুল মুকাররমায়। কিন্তু কিছু সাহাবী তখনও হিজরত করেন নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে আপন বানিও না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ যাদের মধ্যে কুফর থাকবে মুমিনদের সাথে তাদের কোনো সম্পর্ক। এই কথা কার? অতএব ঐক্যের নামে মুসলমান কখনো কাফেরদের সাথে ঐক্য করতে পারে না। এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। কাফেরদের সাথে বাণিজ্যিক চুক্তি হইতে পারে, সামরিক চুক্তি হতে পারে, আমদানি রপ্তানি চুক্তি হতে পারে, কিন্তু কোন মুসলিম জাতিসত্তার সাথে অন্য মুসলিম জাতিসত্তার ভাতৃপ্রতিম সম্পর্ক হতে পারে না। পারে? পারে। কিন্তু আমাদের মতিভ্রম ঘটছে। এখনো অনেক দালাল রয়ে গেছে যারা পাশের বাড়ির সাথে আবার আত্মীয়তা করতে চায়। চিনেন আপনারা পাশের বাড়ির শত্রু কারা? আপনারা ভালো করেই চিনেন। কোনদিন তারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেছে? দেশ স্বাধীনের 50 বছরে কি না করেছে তারা? বাঁধ নির্মাণ করে পানিতে বঞ্চিত করেছে লক্ষ লক্ষ। আজকে 23 মাসে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল 65,000 নিরীহ মানুষকে ফিলিস্তিনে হত্যা করেছে, কিন্তু এখন পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলকে যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয় নাই। কারণ
আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা, সকল কুফুরি শক্তি একটা জাতি, আর মুসলমান একটা জাতি। মুসলিম জাতির সাথে অমুসলিমদের কোনোদিন বন্ধুত্ব আর ঐক্য হতে পারে না। মুসলমানের ঐক্যের মূল মন্ত্র হচ্ছে ঈমান এবং ইসলাম। আমার ভাইরা, আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরায়েল হামলা করছে কাতারে, সিরিয়াতে, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। আজকে সময় এসেছে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে অনুধাবন করতে হবে, জাতিসংঘ হচ্ছে খ্রিস্টানদের একটা জুয়া খেলার ঘর। জাতিসংঘে অস্ত্র ব্যবসা হয়, ওটা জুয়া খেলার ঘর। বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার সংস্থা করছে, আমাদের বাংলাদেশে একটা করছে। এটার বিরোধিতা আমি অত্যন্ত সোচ্চার ছিলাম, আপনারা জানেন। কিন্তু আমাদের বাকি বন্ধুদের সহযোগিতা পাই নাই। ওনারা কেউ কেউ যে পার্সেজ হয়ে গেছে, তা আমার আর ক্ষমতাই কতটুক, যদ্দূর আল্লাহ দিছেন তদ্দূর করলাম, কিছুটা রেজাল্ট পাইছি। আজকে বাংলাদেশ এত সুন্দর পরিবেশ, এখানে মানবাধিকার সংস্থা আছে, ইসরায়েলে নাই কেন? মানবাধিকার সংস্থা ইসরায়েলে করো, ফিলিস্তিনে করো, গাজাতে করো। আমরা যেদিন মুসলমানেরা জাতিসংঘের কপালে থুতু নিক্ষেপ করে 57টি মুসলিম রাষ্ট্র এক হতে পারবো, 200 কোটি মুসলমান থুতু নিক্ষেপ করলে ইহুদিরা ভূমধ্য সাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ঈমানের সম্পর্ক ছাড়া মুসলিমদের মধ্যে আন্তরিক সম্প্রীতি কোনোদিন আসতে পারে না। লক্ষ্য করে দেখুন, হিজরতের আদেশ করার পরে অনেক সাহাবী হিজরত করলেন, অনেকে করেন নাই। আল্লাহ ধমক দিয়ে বললেন, এখনো তোমরা আমার হুকুম মেনে হিজরত কেন করো নাই? তোমাদের যারা পিতারা কাফের কিংবা সন্তানরা কাফের, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, তারা তোমাদের আপন হতে পারে না যদি না তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। সমস্ত সাহাবীগণ হিজরত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। মক্কা মুকাররমা থেকে অনেক সাহাবী হিজরত করেছেন। কেউ বাপকে ছেড়েছেন, সন্তান বাপকে ছেড়েছে, বাপ সন্তানকে ছেড়েছে, ভাই বোনকে ছেড়েছে, বোন ভাইকে ছেড়েছে, স্বামী স্ত্রীকে ছেড়েছে, স্ত্রী স্বামীকে ছেড়েছে। কুফরকে ত্যাগ করে ঈমানের প্ল্যাটফর্মে সবাই যে মদিনাতুল মুনাওয়ারাতে ঐক্যবদ্ধ হয়ে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমানের দাওয়াত পেয়ে আউস এবং খাজরাজ দুটো গোত্র 120 বছরের যুদ্ধ বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীনের সৈনিক হয়ে গেলেন। যারা বদরে যুদ্ধ করেছেন, অহুদে যুদ্ধ করেছেন, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য ইস্পাত কঠিন সীসা ঢালা প্রাচীরের মতো কঠিনভাবে তারা ঐক্যকে ধরে রেখেছিলেন, বলেন সুবহানাল্লাহ। অতএব ঈমান আর কোরআন বাদ দিয়া, ঈমান ইসলাম কোরআন বাদ দিয়া মুসলমানের ঐক্যের কোনো ব্যবস্থা এই জন্যই তো আপনারা দেখেছেন একটা অভ্যুত্থানের পরও আপনারা জাতি হিসেবে এক হতে পারেন নাই, পেরেছেন? কারণ অভ্যুত্থানটাও ছিল কোরআন সুন্নাহর আদর্শে হয় নাই, আর অভ্যুত্থান পরবর্তী যা কিছু হয়েছে রাসূলুল্লাহর আদর্শের অনুসরণে হয় নাই, কোরআন সুন্নাহর নীতিতে হয় নাই। সেজন্য এখনো রক্ত ঝরছে, এখনো মানুষ মার খাচ্ছে, মানুষের সম্পদ নিরাপদ নয়, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারছে না, অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে জাতি। যদি বাংলাদেশকে একটি নিরাপদ জনপদে পরিণত করতে হয়, কোরআন ও সুন্নাহর অনুসরণে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ঈমানের ভিত্তিতে, দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে। কিসের ভিত্তিতে?
ভিত্তি হবে ঈমান, স্বার্থ হবে দ্বীন। ভিত্তি হবে, স্বার্থ হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমানের কারণে ঐক্যবদ্ধ হয়েছিলেন। তারা তাদের পিতা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান সব কিছুকে ছেড়ে দিয়েছিলেন। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। মক্কাতুল মুকাররমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর। কি নাম? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। ঈমান আনার আগে তিনি ছিলেন মক্কাতুল মুকাররমায় সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষ। কত বড় ধনী ছিলেন আসমাউর রিজালের কিতাবে এসেছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দস্তরখানে 70 জন মেহমানকে বসাতেন। কতজন? প্রত্যেক মেহমানকে খাদ্য পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। মেহমানদারির পরে মেহমানদেরকে অকাতরে সোনার রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এ লোকটি মুসলমান হয়ে চলে গেলেন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায়। বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের সঙ্গে ছিলেন। তারই আপন ভাই ছিল আমের ইবনে উমাইর। বদর যুদ্ধে সে ছিল কাফের। বদর যুদ্ধে কাফেররা পরাজিত হবার পরে আমের বিন উমাইর তিনিও বন্দী হয়ে গেলেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম আমের বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা সাহাবায়ে কেরাম মুসআব বিন উমাইরকে বললেন, মুসআব, শুধুমাত্র আপনার আপন ভাই পরিচয় পেয়ে আমের বিন উমাইরের হাতের বাঁধন আমরা ঢিলা করে দিয়েছি। রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর বললেন, কাবার মালিক আল্লাহর কসম, সাহাবীরা শুনে রাখো, বদর যুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। শক্ত করে বাঁধো। আর তার মায়ের প্রচুর টাকা, মনে মনে নিজেরও মা, কিন্তু মা তো কাফের, বলে তার মায়ের প্রচুর টাকা, মুক্তিপণ নিয়ে তাকে মুক্ত করো। সাহাবায়ে কেরামের সম্প্রীতি, ঐক্য, ভালোবাসার মূল মানদণ্ড তাদের কাছে ছিল ঈমান এবং ইসলাম। এর বাইরে যে তারা কোনো সম্প্রীতি, সদ্ভাব, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, ঐক্যের কোনো চিন্তা করতেন না। আমরাও যদি উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীদের আদর্শের অনুসরণ করতে হবে। ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে ঐক্য হতে চায়, ঐক্য করতে চায়, ভাবসাব এইরকম যে ঐক্য করতে করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে ঐক্য করা শুরু করে দিচ্ছে। কষ্ট পাবেন না আমার কথায়। ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলুল্লাহর শত্রু যারা, তাদের সাথে আমাদের আচরণ ভালো হইতে পারে, সহাবস্থান হতে পারে, অধিকার দিতে পারি, মানবিক সাহায্য করতে পারি, কিন্তু তাদের সাথে আমাদের বন্ধুত্বের কোনো চুক্তি সম্পর্ক হতে পারে না। পারে? আমরা এগুলো করি। আমরা অতি মানবতাবাদী, অতি উদার, প্রশস্ত হৃদয়ের পরিচয় দিতে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে একই পাতে খাওয়া দাওয়া শুরু করে দিছি। ধ্বংস হয়ে যাবেন। এটা মানবিকতা নয়, এটা হচ্ছে বেকুফি, এটা নির্বুদ্ধিতা। তাদের সাথে সহাবস্থান চলবে, মানবিক সাহায্য করা যাবে, তাদের অধিকার যতটুক ন্যায্য ততটুক দেওয়া যাবে, কিন্তু তাদের সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক হতে পারে না। অতএব আপনি ঐক্য চান, সম্প্রীতি চান, বন্ধুত্ব চান, ভ্রাতৃত্ব চান, অবশ্যই তা হতে হবে ঈমান ও ইসলামের ভিত্তিতে। হাবলুল্লাহিল মাতিন, এই কোরআনকে আঁকড়ে ধরে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি।
হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল ভাগ করতে লাগলেন। হুনাইন যুদ্ধে আল্লাহর হুকুমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদেরকে একটু বেশি গনিমতের মাল দিয়েছেন। দেখা গেল কিছু কিছু আনসার সাহাবী বেজার হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আনসারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মা'শারাল আনসার আলাম আজিদকুম দুলালান ফাহাদাকুমুল্লাহু বি ওয়া কুনতুম মুতাফাররিকিনা ফাআল্লাফাকুমুল্লাহু বি ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহু বি। হে আনসাররা, তোমরা বেজার কেন হচ্ছ? তোমরা কি পথভ্রষ্ট ছিল না? আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাই নাই? আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের নূর দান করেছেন। আমি কি তোমাদেরকে বিচ্ছিন্ন পাই নাই? তোমাদের মধ্যে আউস এবং খাজরাজ যুদ্ধে লিপ্ত ছিল, সেই বিচ্ছিন্নতা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আমার ওসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা ছিলে নিঃস্ব এবং অসহায়, আমার খাতিরে আল্লাহ তোমাদেরকে ধনী করে দিয়েছেন। সমস্ত আনসারগণ তখন সমস্বরে বলে উঠলেন, আল্লাহ ও তার রাসূলের এই কথায় কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসাররা যে বিচ্ছিন্ন ছিল আউস আর খাজরাজ, তাদের ঐক্যের ক্ষেত্রে কোন কথাটা বলেছেন? হেদায়েতের কথাটাকে, অর্থাৎ ঈমানই তাদেরকে ঐক্যবদ্ধ করছে। কি ঐক্যবদ্ধ করছে? জাতীয়তাবাদ না, ঈমান। কোন জিনিস? অতএব মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে শুধুমাত্র ঈমান ও ইসলামকে কেন্দ্র করে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে। এই কথাগুলো আমরা শুনতেছি, বলেন প্রিয় ভাইরা। কিরকম ভ্রাতৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছিলেন? একজন মুহাজির সাহাবী, মুহাজিররা চলে গেলেন মক্কাতে বাড়িঘর সব ছেড়ে, ঠিক না? কথা বলেন। মুসলিম মুহাজির চলে গেছেন, স্ত্রী কাফের ছিল বাদ দিয়া, বিবিও তো নেয় নাই অনেকে। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন তাদের মধ্যে। কি রকম? দেখা গেল আনসার সাহাবী যার দুইটা বাড়ি ছিল, তিনি মুহাজির সাহাবীকে একটা বাড়ি দিয়ে দিলেন। যার দুইটা বাগান ছিল একটা বাগান দিয়ে দিলেন। যার দুইটা দাসী ছিল একটা দাসী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরকম একটা চমৎকার ঘটনা বুখারী শরীফে এসেছে, হাদিস নাম্বার 1968। আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি আর আবু দারদা, এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। কথা শুনতেছেন ভাই? এভাবে প্রত্যেক মুহাজিরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক আনসারের ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন। যে আনসার সাহাবী দুইটা বাড়ি ছিল, তিনি তার মুহাজির ভাইকে একটা বাড়ি দিয়ে দিলেন। যার দুইটা খেজুরের বাগান ছিল, একটা বাগান আরেক মুহাজির ভাইকে দিয়ে দিলেন। যে আনসার সাহাবীর দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রী তিনি তার মুহাজির ভাইকে দিয়ে দিলেন। হযরত সালমানের সঙ্গে হযরত আবু দারদার ভ্রাতৃত্বের বন্ধন ছিল। সুবহানাল্লাহ। এই যে ভ্রাতৃত্বের বন্ধন, সাহাবা একরামের মধ্যে সম্প্রীতি, তারা যে ঐক্যবদ্ধ হয়েছিলেন কিসের ভিত্তিতে? জোরে বলতে হবে। ঈমান ও ইসলাম, কোরআন ও সুন্নাহ। ঈমান ও ইসলাম, কোরআন ও সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত সালমান গেলেন আবু দারদার বাড়িতে। ভাই তো, ভাইয়ের খোঁজ নিবে না? রক্তের ভাই ছিল না, দিনী ভাই। যে দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অত্যন্ত রিক্ত সিক্ত অবস্থায় আছেন, খুবই বিমর্ষ দেখা যাচ্ছে তাকে। হযরত সালমান জিজ্ঞেস করলেন, ভাই, জিজ্ঞেস করলেন আপনার এই অবস্থা কেন? বলে, আপনার ভাই আমার স্বামী আবু দারদা, তার তো দুনিয়ার কোনো প্রয়োজনই নাই, অর্থাৎ আমার প্রতি তার কোনো দৃষ্টি নেই, এসবের খেয়াল নাই, শুধু আল্লাহর ইবাদতে আছে। হযরত সালমান বসে আছেন, অনেক দেরিতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন। হযরত সালমান খেতে বসছেন, আবু দারদা খাচ্ছেন না। হযরত সালমান বলেন, ভাই আপনি বসেন আমার সাথে। বলেন, আমি রোজা।
বলেন না আজকে রোজা রাখেন না। আপনারা জানেন নফল রোজা ছাড়া যায়, পরে আবার রাখা যায়। আপনি যদি নফল রোজা রাখেন, আপনার বাড়িতে মেহমান আসে, আপনার জন্য জায়েজ হচ্ছে রোজা ভেঙে মেহমানের সাথে খাওয়া। অবশ্য হানাফি মাযহাব মতে পরবর্তীতে রোজাটা আপনাকে করতে হবে, আর শাফিদের মতে করারও কোনো দরকার নাই। হযরত সালমান ফার্সির কথায় আবু দারদা খাইছেন, বুঝলেন? দিন পার হয়ে গেল, রাতের বেলা হযরত আবু দারদা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছেন, এশার নামাজের পরপরই। হযরতে সালমান ফার্সি বললেন, ভাই এখন তাহাজ্জুদের সময় হয় নাই, এখন ঘুমান। এখন হযরত সালমানের কথায় আবু দারদা ঘুমায় গেছেন। শেষ রাতে উঠার পর দনজন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে হযরত সালমান ফার্সি হযরত আবু দারদাকে বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, সুবহানাল্লাহ, ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান, ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান, ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা। ওরে আবু দারদা, তোমার উপর তোমার রবের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে। ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দাও। রবের হক আদায় করো সময় মতো, নিজের হক আদায় করো সময় মতো, বিবির হকও আদায় করো, প্রতিবেশীর হকও আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু দারদার মনে সন্দেহ জাগলো, এটা কেমন কথা? আমি সারা রাত নামাজ পড়বো, এটা তো ভালো কাজ, আর উনি আমারে বলতেছে রাতে ঘুমাইতে দিল, শেষ রাতে নামাজ পড়তে দিল, জোর করে খাওয়ালো। হযরত আবু দারদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ঘটনাটা বলার পরে আল্লাহ রাসূল বললেন, সাদাকা সালমান, সালমান সত্যই বলছে, তোমার উপর তোমার রবের হক আছে, তোমার উপর তোমার দেহের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে। প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দিতে হবে। সালমান ফার্সি, আবু দারদা, একজন মুহাজির, একজন আনসার, তাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের কি বন্ধন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঐক্য, তাদের সম্প্রীতি, তাদের সহাবস্থান, এই সব কিছুর মূল ছিল ঈমান। মূল ভিত্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, দুশমনীও আল্লাহর জন্য। মুসলমান ঐক্যবদ্ধ হবে ঈমানকে কেন্দ্র করে আর দ্বীনের স্বার্থ রক্ষার জন্য। যদি মুসলমানের আদর্শের মধ্যে জাতীয়তাবাদের আদর্শ চলে আসে, সেকুলারিজমের আদর্শ আসে, বহুত্ববাদ, বহু সংস্কৃতি, লিবারেল ডেমোক্রেসি, এরকম মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদের আদর্শ চলে আসে, মুসলমান কোনো দিন ঐক্যবদ্ধ হতে পারবে না, কাফের মুশরিকদের উপর বিজয় লাভ করতে পারবে না। মুসলমান নিজেরা ঐক্যবদ্ধ হবে ঈমান ও ইসলামকে কেন্দ্র করে, কোরআনের রশিকে আঁকড়ে ধরে দ্বীনের স্বার্থকে রক্ষা করার জন্য। আদর্শ যখন এক হবে, স্বার্থ যখন এক হবে, তখন মুসলমানকে আর বিচ্ছিন্ন করা যাবে না। ইস্পাত কঠিন ঐক্য তাদের পক্ষে ধারণ করা সম্ভব হবে। ঠিক কিনা বলেন? পারবো আমরা? জোরে বলেন। প্রিয় ভাইরা, ঐক্যবদ্ধ হবার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মানহাজ কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে সাহাবায়ে কেরাম যখনই দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছেন, তারা মুসলিমগণ ঐক্যবদ্ধ হয়েছেন। কাফের মুশরিক তো দূরে থাক, সাহাবায়ে কেরাম কোনো বাতিল ফেরকার সাথেও ঐক্য করেন নাই। করছেন? বাতিল ফেরকা কয়টা? ৭২টা।